الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله মানুষকে সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে দয়াময় আল্লাহ আপনার গ্রন্থ আল কোরআনে অনেক নসিহত অতীতের ঘটনা ও সতর্কবাণী বারবার হৃদয়গ্রাহী করে বর্ণনা করেছে। বর্ণিত সবকিছুই সঠিক ও সত্য, বাস্তবে ঘটে যাওয়া অনেক উদাহরণ যুগে যুগে আল্লাহ অবিশ্বাসীদের চোখের সম্মুখে প্রকাশ করে তুলে ধরে, যাতে এসব চাক্ষুষ প্রমাণের মাধ্যমে মানব জাতিকে রিপিটেড ওয়ার্নিং তিনি দিয়ে থাকেন। এত সত্ত্বেও মানব জাতির প্রকাশ্য দুশ্মন শয়তান মানুষকে সবসময় বিভ্রান্ত করতে থাকে এবং আল্লাহ সতর্কীকরণ থেকে বেখেয়াল অথবা সম্পূর্ণ বিমুখ করে থাকে। ফলে মানব সমাজে নেমে আসে নানা ধরনের বিপদ ও বিপর্যয়। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। মানুষ কি স্থলে কিংবা জলভাগে এসব বিপর্যয় সর্বক্ষেত্রে ডেকে নিয়ে আসে, তা তাদের নিজেদের হাতে গড়া কর্মযজ্ঞের মাধ্যমেই নিয়ে আসে। অথচ যখন তাদের লক্ষ্য করে আল্লাহ পাক বলেন যে তোমরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা নিজেদেরকে সংস্কারক বা সমাজের সংশোধনকারী হিসেবে তাদের ভালো মানুষই জাহির করে থাকে। অথচ তারা নিজেরা এতটাই বেহুশ হয়ে পড়েছে যে নিজেদের কৃত সন্ত্রাস ও ফাসাদকেই তারা সমাজে ন্যায্যতা দিয়ে থাকে, যদিও তারাই প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাসী। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। তাই আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। সেই মহান সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও দ্বীনে হক সহকারে। উদ্দেশ্য এই যে যেন সেই সত্য দ্বীনকে অন্যান্য সকল প্রচলিত মানব রচিত মতবাদ ও জীবন বিধানের মোকাবেলায় বিজয়ী ও সমাজে সুপ্রতিষ্ঠিত করে মর্যাদা দেয়া হয়। অবিশ্বাসীদের জন্য এটা যতই অন্তর্দাহের কারণ হোক না কেন, হকের দমনকারীরা আলটিমেটলি শেষ পরিণতিতে নিশ্চিত আল্লাহর কাহ্বার এর কঠিন গজবে নিপতিত হয়। এই প্রক্রিয়াতে বহু অহংকারী শাসক ও গোষ্ঠীকে আল্লাহ নিশ্চিহ্ন করে দুনিয়া থেকে নিশানাবিহীন করে দিয়েছে। আল কোরআন
এমন বহু দৃষ্টান্ত উল্লেখ করেছে। এইসব অত্যাচারীদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণের উপদেশ দেয়া হয়েছে। জালিমদের বাস্তব পরিণতি ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে থাকে। তদুপরি তাদের স্থায়ী নিবাস হিসাবে জাহান্নামেই হবে তাদের ফাইনাল পুরস্কার। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের কষ্ট থেকে বাঁচিয়ে রাখুন এবং আমাদের ঈমান আমলকে এমন সুন্দর করুন যাতে তিনি জান্নাতীদের সাথে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।